পিরোজপুরের নাজিরপুর বৈঠাকাটা ১৭ কিলোমিটার সড়ক কাজ না করে ফেলে রাখায় বেশিরভাগ জায়গায় পিচ খোয়া উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় অনেক গর্ত। ফলে এই সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। এতে দুর্ভোগে পড়েছে পথে চলাচলকারী হাজারো মানুষ। অভিযোগ উঠেছে প্রায় অর্ধশত কোটি টাকার লোপাটেরও। এদিকে সড়ক নির্মাণ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। গোলাম মোস্তফা তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, পিচ উঠে গিয়ে নিয়েছে কাঁচা সড়কের দশা। নাজিরপুর বৈঠাকাটা সড়ক দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করেন উপজেলার ৫ ইউনিয়নের মানুষ। একমাত্র যোগাযোগ মাধ্যম হওয়ায় চলাচল অনুপযোগী এই সড়কটি দিয়েই প্রতিদিন যাতায়াত করছেন হাজারো মানুষ। ৪ থেকে ৫টি ইউনিয়নের মানুষ, লক্ষাধিক মানুষ যাতায়াত করে। রাস্তার খুব বেহাল দশা। রাস্তা এমন ভাঙছে, মাজায় ব্যথা পায়, কেউ দাঁড়ায় ব্যথা পায়। অনেক বয়স্ক লোক তো গাড়িতে উঠতেই পারে না। মেসার্স ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৪৪ কোটি টাকা চুক্তিতে রাস্তাটির কাজ পায়, যা ২০২৩ সালের জুনে শুরু হয়ে ২০২৪ সালের জুন মাসে শেষ হওয়ার কথা। অভিযোগ রয়েছে প্রভাব খাটিয়ে এখন পর্যন্ত কাজ শুরু না করেই এলজিইডির কর্মকর্তাদের যোগসাজশে উঠিয়ে নেওয়া হচ্ছে বরাদ্দকৃত অর্থ। কাম হবে হবে কইয়া মুখ আশা দিয়ে রাখছে, কিন্তু আসলে কোনো কামই হয় না। ট্রেভেল করে তার যে বাইক ছিল শাইন সাহেব, এত বেশি খেয়ে লাগছে। শান্তিতে গাড়ি চালাবো এরকমের আর কি পরিবেশ আমরা চাই। অভিযোগ স্বীকার করে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুর্নীতির বেশ কিছু অভিযোগ রয়েছে এবং এই অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। প্রকল্পগুলোর কাজ নতুন করে দ্রুত শুরু করা এবং শেষ করা যায় সেই বিষয়ে শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয় এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে আমরা চেষ্টা করছি। আর বিষয়টি নিয়ে তদন্ত চলছে জানিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানেরই সাফাই গাইলেন উপজেলা প্রকৌশলী। যেটা একটা তদন্ত চলমান আছে, তারা কাজ করবে, তাদের ডিসেম্বরে কাজ ধরার কথা, কিন্তু তারা মনে একটু অনুকূল পরিবেশ পাচ্ছে না। যতটুকু তাদের প্রতিনিধি যারা আছে দুজনের সাথে যতটুকু আমরা তথ্য দিয়েছি আর কি, আর ওইটা তারাই করে দিবে, একটু সময় লাগবে। সড়ক সংস্কার করে দ্রুত ভোগান্তি কমানোর দাবি ভুক্তভোগী পথচারী ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।